হাবিব সাহেবরা একটা মিশনে আছে। তারা তারা এমন সমস্ত কথা বলবে যেগুলো ইতিহাস বিরুদ্ধ কথা। উনি জিয়াকে রাখেন পর্দার অন্তরালে, মোস্তাককে নিয়ে আসেন সামনে। এই যে একটা কৌশল করিয়া জিয়াকে, যে একটা এই দেশের বিশাল একটা গুরুত্বপূর্ণ লোক জিয়াউর রহমান, এই জিনিসটা প্রমাণ করার জন্য যে কথাগুলো বলেন, এটা তারা একটা মানে এটা সিদ্ধান্ত নিয়ে কথাগুলো বিএনপি বলেন, কিন্তু ইতিহাস বিরুদ্ধ কথা। জিয়াউর রহমান ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল নায়ক, খলনায়ক। কারণ জিয়াউর রহমান সম্পর্কে আমরা যেটা পড়েছি, যে আপনি জানেন যে গোলাম আজম, প্রফেসর গোলাম আজম, উনি দেশ স্বাধীন হওয়ার পর উনি তো আসেন নাই, উনি কিন্তু থেকে গেলেন ওইদিকে পাকিস্তান, সৌদি আরব, লন্ডন এই এলাকায় ঘোরাফেরা করতেন। তখন উনি এখনও অফিসটা লন্ডনে আশা করে আমি শুনতে পারছি, পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি। অর্থাৎ গোলাম আজম বলতে চাইছে যে পূর্ব পাকিস্তানটা ছুটে গেছে, ওইটাকে আবার পাকিস্তানের লগে যুক্ত করতে হবে। এই যে ফিলোসফিটা কার্যকরী করার জন্য জিয়াউর রহমান পরিপূর্ণভাবে সহযোগিতা করছে গোলাম আজমকে। এই জন্য যা যা করা দরকার সবই কিন্তু করছেন জিয়াউর রহমান। কিন্তু ওই মোস্তাকের সামনে ফেলায় কয়েকদিন রেখে উদ্দেশ্যটা তার, কারণ উনি তো রাজনীতি করছেন, উনি তো এসে পার্টি করছেন, উনি সাংঘর্ষিক কিছু নীতি উনি প্রচার করেছেন যেটা সংবিধান পরিপন্থী, এবং তিনি সংবিধান পরিবর্তন করেছেন, জাতীয়তাবাদের ধারণা পরিবর্তন করেছেন। আপনার যেখানে আমরা এই যে শোষণমুক্ত সমাজ ব্যবস্থার জন্য যে সমাজতন্ত্র বা সমাজবাদী ব্যবস্থা, সেটাকে বিরোধিতা করেছেন উনি। টোটাল মানে সংবিধানকে আঘাত করে। আমরা আজকের আলোচনা, আজকে যেটা আপনি বলতে চান সেটা নেত্রী কিন্তু ওই দিনই এই কথাটা বলেন নাই। এই কথা তার আগে কোনো একটা সাক্ষাৎকারে বলেছেন যে আজকে অতি ডান অতি বাম। এটা একটা বিজ্ঞান ভিত্তিক কথা। কারণ হচ্ছে কি, এই যে অতি ডান এবং অতি বাম যে এক হবে, এটা তো একটা সমাজ বিরোধী এবং আদর্শ বিরোধী, দেশ বিরোধী কর্মকাণ্ড। কারণ বামের রাজনীতি আর ডানের রাজনীতি এক রাজনীতি না। বাম এবং এটা আপনি ভালো করে বলছেন, বামের রাজনীতি কি আদর্শগতভাবে তারা দুইটা বিপরীত ধারার লোক। আজকে কেন ওই বিপরীত ধারাটা এক হয়েছে আমাকে উৎখাত করা যায়, এটা তো প্রধানমন্ত্রী বলতেই পারেন। তার কোনো কাজ নাই। তারা শেখ হাসিনাকে মারতে চাইছে 21শে আগস্ট, তারপর তাকে আপনার ক্ষমতায় যেতে না পারে আমরা এই জন্য অপরাধ ধারাবাহিকভাবে করলে একেবারে পুরাপুরি 2008-এ ক্ষমতাচ্যুত হওয়ার আগে যতগুলো ষড়যন্ত্র হয়েছে এই দেশের বিরুদ্ধে এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, এগুলো তো আমরা অত বলার সুযোগ আপনারা আমাদেরকে দেন না। অথচ তাদের কাছে মাইকটা গেলে পরে তারা মানে ওই রেকর্ড বাজাইতে থাকে। আপনার এই যে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি, এই কমিটির অন্যতম পৃষ্ঠপোষক জিয়াউর রহমান, এবং এইটা পরিকল্পিতভাবেই বঙ্গবন্ধুকে হত্যা করছে। এবং মোস্তাকের এমন কোনো ক্ষমতা ছিল না, তার পক্ষে যে সেনাবাহিনী ছিল এটা তো বোঝা গেল জিয়াউর রহমান যখন 3 দিনের মধ্যে যখন আমরা সেনাবাহিনীর প্রধান হয়ে গেল, শফিউর রহমান তাকে আগে শফিউল্লাহকে সরাইয়া, এটা আমরা বুঝি না কথাগুলা। এবং উনি আসিয়া যেটা মোস্তাকের সাহস পায় না বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ইন্ডেমনিটি বিল পাস করার ব্যাপারটা, কিন্তু সেটা কিন্তু জিয়াউর রহমান আইনে পরিণত করেছিলেন। ওইটা যদি উনি না আনতেন পার্লামেন্টে অর্ডিন্যান্সটা, তাহলে কিন্তু আইন হইতো না। এখন এই কত কথা আছে, সব কথা তো বলার সময় দেবেন না। কিন্তু আমার কথা হচ্ছে যে নেত্রী ঠিকই বলেছেন, কারণ আদর্শচ্যুত দুইটা অপশক্তি যারা আজকে এক হয়েছে, এক হবে কেন? ডান এবং বাম তো এক হওয়ার কথা না, কেন এক হবে? তার দুইটা দ্বিমুখী আদর্শ, একটা প্রোগ্রেসিভ সমাজতান্ত্রিক ধারা বা কমিউনিজমের ধারা বা প্রোগ্রেসিভ ধারা, আরেকটা আপনার ডানপন্থী ধারা। তারা সমাজনীতি, অর্থনীতি তাদেরটা পুরোপুরি উল্টা। তো সেখানে প্রধানমন্ত্রী ওই দিন ওই সাক্ষাৎকারে কিন্তু এই কথাটা বলেন। আমার তো মনে পড়ে যে উনি আগের দিন বোধহয় বলছিলেন, মাননীয় সঞ্চালক আগের দিন বলছিলেন, এইটা তো উনি বলতেই পারেন। দেশের মানুষ তো নেতা দেখতে চায়, তার তো দেখতে চায় নেতৃত্ব, ব্যক্তিত্ব, দেশপ্রেম, এগুলো দেখি তো মানুষ নেতা বানাবে। উনি তো ঠিকই বলছেন যে আমাকে সরাই তোমার কাকে বসাইতে চাও, এটা বলতেই পারে।